মেঘলা, উত্তর ধারের আকাশটা দেখেছো? এবারের আষাঢ়ের মেঘগুলো বড্ড বেশি কালো হয়ে জমেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেঠো রাস্তায় মুষলধারে বৃষ্টি নামবে। হ্যাঁ মা, বাতাসটা কেমন চমৎকার ঠান্ডা লাগছে। তবে বর্ষা এলে আমাদের মাঠের কাজ বড্ড থমকে যায়। মাঠ সবুজ হয়ে ওঠে ঠিকই, কিন্তু সেই সাথে এক মস্ত বড় নতুন দুশ্চিন্তাও মনের ভেতর চলে আসে। এবার বর্ষার পানি কেমন হবে? আমাদের ফসল ঠিক মতো করে উঠবে তো? তুমি শুধু শুধু এত ভাবো কেন গো মা? আমাদের গ্রামের বর্ষার সেই ছোট সামাজিক উৎসবটা কি এবার নদীর পানির বাড়ার কারণে একেবারে বন্ধ হয়ে যাবে? আবহাওয়ার গতি ভালো না হলে মানুষ একজোট হয়ে আনন্দ করার সাহস পায় না। যদি বৃষ্টি পরিমিত হয় তবে সবাই মিলে আবার একটা সুন্দর আয়োজন করতে পারবে। আমার তো মনে হচ্ছে এবার মাঠের ফসল বড্ড চমৎকার হবে। চলো, আমি ঝুড়ির বাকি কাঠগুলো সোজা করে রান্নাঘরের চালের নিচে সযত্নে রেখে দিয়ে আসি। হ্যাঁ মা, তুই জলদি হাত চালা। ঠান্ডা হাওয়া যেভাবে চারিদিকের ধুলো উড়িয়ে নিয়ে আসছে, তাতে ঘরের জানালার কপাটগুলো এখনই শক্ত করে আটকে দেওয়া দরকার। আমি সব একে একে করে দিচ্ছি মা। তুমি বরং বারান্দার এই কাঠের টুলের ওপর বসে একটু জিরিয়ে নাও। আমি চটপট সব গুছিয়ে ফেলছি। মা, এই জমির এক কোণের মরা আগাছাগুলো সরাতে গিয়ে দেখছি এখানকার মাটি বড্ড বেশি নরম আর উর্বর হয়ে আছে। এখানে অন্য কিছু রোপণ করা যায় না? এই দেখ, আমার কাছে কিছু মিষ্টি কুমড়োর ভালো বীজ আছে। এই ফাঁকা জায়গাটা তো এমনিই পড়ে রয়েছে। বাহ, তাহলে তো বড্ড ভালো হয় মা। আমরা এই মাঠের কোণে ছোট ছোট গর্ত করে বীজগুলো সযত্নে মাটির নিচে পুঁতে দিতে পারি। হ্যাঁ মা, তুই এই ছোট কোদালটা দিয়ে মাটিটা একটু আলতো করে খুঁড়ে দাও। গভীরতা যেন বেশি না হয়, তবে কিন্তু চারা বের হতে অনেক খাটুনি হবে। আমি একেবারে নিয়ম মেনেই বীজগুলো বসিয়ে দিচ্ছি মা। বৃষ্টি বাড়ার আগেই কাজটা শেষ করা দরকার। এতটুকু ছোট জায়গা এই সামান্য কাজের ফল কেমন যে হবে তা তো উপরওয়ালাই জানেন। তবে মাটির প্রতি সৎ পরিশ্রম থাকলে কোনোদিনও তা একেবারে বৃথা হয় না। আমাদের এই মিষ্টি কুমড়োর লতাগুলো যখন চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে পড়বে তখন দেখতে বড্ড চমৎকার লাগবে। এই কোণটা এখন থেকেই বড্ড চেনা মনে হচ্ছে। তুই হাত মুখ ভালো করে ধুয়ে নে মেঘলা, দুপুরের রান্নার সময় হয়ে এলো। এবার আমাদের ভেজা পথ ধরে ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। কিরে মেঘলা, সকালের দিকে তোদের ওই মাঠের ধারে জমিতে কাকিমার সাথে কি কাজ করছিলি? দূর থেকে দেখলাম তোরা দুজনে ঝুঁকে কি একটা আলোচনা করছিস। কুসুম, আমরা মাঠের ওই ফাঁকা কোণটাতে বড্ড সযত্নে কয়েকটা মিষ্টি কুমড়োর বীজ পুঁতেছি। ওমা, মিষ্টি কুমড়োর বীজ বুনেছিস বুঝি? তোরা গর্তগুলো কতটা গভীর করেছিস রে? আর মাটির প্রলেপটা কেমন চমৎকার দিয়েছিস, আমাকে একটু গুছিয়ে বল না। মা বলল মাটি বেশি শক্ত করে চাপা দেওয়া যাবে না। হালকা নরম মাটির নিচে বীজগুলো রেখে আমরা উপর থেকে বৃষ্টির পানি বড্ড সামতারে ছিটিয়ে দিয়েছি। বাহ, আমি তো কল্পনা করছি যখন এই লতাগুলো মস্ত বড় হয়ে হলুদ ফুল ফুটবে তখন পুরো মাঠটাই কেমন চমৎকার দেখাবে। হ্যাঁ কুসুম, লতার নিচে যখন বড় বড় গোল গোল সবুজ কুমড়ো ঝুলবে তখন আমাদের এই পুরো পাড়ার মানুষ একেবারে অবাক হয়ে চেয়ে থাকবে। একটা ছোট বীজ থেকে যে কত বড় আনন্দের পরিবেশ তৈরি হতে পারে তা ভাবলেই আমার নিজের ভেতরে মস্ত বড় এক নতুন চমৎকার উত্তেজনা তৈরি হয়। চলো কুসুম, বেলা কিন্তু অনেক গড়িয়ে গেল। এবার আমাদের বাড়ির দিকে যেতে হবে। মা এতক্ষণে রান্নাঘরের মাটির উনুনে দুপুরের গরম ভাত ফুটিয়ে ফেলেছে। হরিদাস দাদু, এবারে আষাঢ়ের একটানা বৃষ্টিতে আমাদের চারপাশের ফসলের মাঠ কেমন একেবারে চমৎকার আর সবুজ হয়ে উঠেছে দেখেছ? হ্যাঁ বাবা নির্মল, এই বর্ষার ছোঁয়া জমিকে মস্ত বড় এক নতুন চমৎকার রূপ দিয়েছে। তবে পানির স্তর যদি আর 1 ইঞ্চি বাড়ে তবে খালের ধারের কচি চারাগুলো বড্ড সহজে পচে যাওয়ায় মস্ত বড় একটা নতুন দুশ্চিন্তা রয়েছে। তুই একদম চিন্তা করিস না, বর্ষার এই দিনগুলোতে মাঠের কোণের ফসল অনেক সময় মানুষকে সবচেয়ে বেশি পরম সুখের বড় আনন্দ দেয়। মাঠের কোণের ফসল কেন এত বেশি আনন্দ দেবে দাদু? হ্যাঁ, মাঝখানের বড় ধানের জমির তুলনায় ওখানকার ফলন তো বড্ড সামান্য হয়।
ওখানেই তো আসল রহস্য বাবা। কোনের ওই সামান্য ফসলগুলো হলো মানুষের গভীর যত্ন, নিখাদ ভালোবাসা আর দীর্ঘ প্রতীক্ষার চমৎকার ফল। একেবারে খাঁটি কথা বলেছো দাদু। সুবর্ণা কাকিমারও শুনলাম ওই উত্তর ধারের শেষ সীমানায় কি যেন একটা নতুন বীজ বড্ড সযত্নে পুঁতে রেখেছে। সর্বনা বড্ড পরিশ্রমী আর সংসারী মানুষ বাবা। চল আমরা দুজন মিলে মেঠো পথের কাদা এড়িয়ে বসার জায়গার দিকে ধীর পায়ে এগিয়ে যাই। নির্মল বাবা, এই দেখ, আমাদের মাঠের কোণের ওই বীজগুলো থেকে কেমন চমৎকার দুটো কচি পাতা একেবারে বাইরে বের হয়ে এসছে। ওমা মা, লতাগুলো তো বড্ড কম সময়ের মধ্যে কেমন চমৎকার গতিতে চারদিকের মাটির উপর ছড়িয়ে পড়তে শুরু করেছে। কাকিমা, এই আমি জঙ্গল থেকে এই 4টে সোজা আর শক্ত বাঁশের চটা কেটে নিয়ে এসেছি। এই বাঁশের টুকরোগুলো দিয়ে এখন কি করা হবে বাবা? লতাগুলো তো মাটির ওপরেই বড্ড চমৎকারভাবে সোজা হয়ে নিজের মতো বাড়ছে। লতাগুলো যদি কাদার উপর সরাসরি থাকে তবে বৃষ্টির জমে থাকা পানিতে পাতাগুলো বড্ড জলদি পচে একেবারে নষ্ট হয়ে যাবার মস্ত বড় ভয় আছে। হ্যাঁ নির্মল ভাই, আমরা যদি এই বাঁশগুলো লতার পাশে শক্ত করে গেঁথে দিই তবে এরা মাটির উপরে চমৎকার মাচাপে সোজা হয়ে ছড়িয়ে যাবে। বাহ, তোদের এই সুন্দর আর উদ্ভাবনী চিন্তা দেখে আমার মনের ভেতরের সব চিন্তা আর ভয় এক নিমেষেই চমৎকারভাবে দূর হয়ে গেল। আপনারা একটু একপাশে সরুন, আমি এই কোদালটা নিয়ে এই গোড়ার নরম মাটিটা সোজা করে দিয়ে বাঁশের খুঁটিগুলো বড্ড সযত্নে শক্ত করে পুঁতে দিই। সুবর্ণা, আমি শুনলাম তোদের ওই মাঠের কোণের মিষ্টি কুমড়োর ছোট বীজগুলো নাকি খুব চমৎকারভাবে অঙ্কুর গজাতে শুরু করেছে। হ্যাঁ কাকিমা, নির্মল বাবা তো কাল ওটার পাশে 4টে শক্ত বাঁশের মাচাও সযত্নে বানিয়ে দিয়েছে। বড় উপকারের কাজ করেছে রে। তবে এই বর্ষার দিনে লতার গোড়ায় যেন কোনোভাবে এক ফোঁটাও ঘোলা পানি জমতে না পারে, সেদিকে সতর্ক থাকিস। পানির কি লতার মস্ত বড় কোনো ক্ষতি হবে কাকিমা? মাটি তো এখন থেকেই বড্ড বেশি নরম আর চমৎকার হয়ে রয়েছে। গোড়ায় কাদা জমে থাকলে চাটনি পোকা এসে কচি ডগাগুলো এক নিমেষেই খেয়ে ফেলবে। সপ্তাহে অন্তত একবার করে শুকনো ছাই দিবি। ওমা, এ তো বড্ড চমৎকার আর নতুন কৃষিকাজের নিয়ম শিখিয়ে দিলেন কাকিমা। আমার ভেতরের সব সংশয় একেবারে চমৎকারভাবে দূর হয়ে গেল। এই মিষ্টি কুমড়ো এখন আর শুধু একটা সাধারণ গাছ নয় রে সুপর্ণা, এ হলো তোদের এই দুর্যোগের মাঝেও একসাথে কিছু গড়ে তোলার মস্ত বড় আনন্দ। হ্যাঁ কাকিমা, মেঘলা তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এক ছুটে মাঠের কোণে চলে যায়। ওনার এই সুন্দর মেলবন্ধন দেখে মনটা শান্ত হয়। কুসুম, এই উত্তর ধারের মাচার দিকে একটু ভালো করে চেয়ে দেখো, আমাদের এই লতাগুলোর গায়ে কেমন চমৎকার ছোট ছোট হলুদ ফুল ফুটতে শুরু করেছে। ওমা মেঘলা, ফুলগুলো তো দেখতে বেশ চমৎকার আর আকর্ষণীয় লাগছে। মোট কটা ফুল ফুটলো রে? আমি এতক্ষণ ধরে গুনছিলাম, এই ডান পাশের ডালে একজোট হয়ে মস্ত বড় 7টা ফুল সোজা হয়ে ফুটে আছে। কোনটা আগে বড় কুমড়ো হবে বলো তো? আমার মনে হচ্ছে ওই মাঝখানের মস্ত বড় কুড়িটা থেকে সবচেয়ে প্রথম তাজা ফল বের হবে। এই ছোট্ট ফুলগুলোর ভেতরে কেমন শিশুসুলভ চমৎকার উত্তেজনা মিশে আছে। হ্যাঁ কুসুম, এই বীজগুলো যখন মা আর আমি কাদার নিচে পুঁতেছিলাম তখন মনের ভেতর এমন সুন্দর আর চমৎকার স্বপ্নের কথা বিন্দু মাত্র ভাবিনি। তোদের এই খাটুনির ফসল আজ পুরো মাঠের কোণটাকে এক পরম সুখের, শান্তিময় আর এক নতুন ধরনের খুশির আলোয় ভরিয়ে দিল। চলো কুসুম, উনুনে দুপুরের রান্নার সময় পার হয়ে ভোরের কুয়াশাও কেটে গেছে। এবার আমাদের ঘরের চেনা সুগন্ধের দিকে বড্ড ধীরে পায়ে এগিয়ে যেতে হবে। হ্যাঁ চল, কাকিমা এতক্ষণে রান্নাঘর থেকে আমাদের জন্য গরম নাস্তার থালা বড্ড সযত্নে বসার ঘরের কাঠের টেবিলের ওপর সোজা করে সাজিয়ে রেখেছে। নির্মল ভাই, আমাদের এই পুরো পাড়ার মানুষের মুখের ভেতর এখন শুধু একটা নতুন চমৎকার আলোচনার কথা এক নাগাড়ে শোনা যাচ্ছে। তুমি কি কিছু জানো? কোন নতুন বিষয়ের কথা বলছো রঞ্জন ভাই? আমি তো সকাল থেকে মাঠের কাজেই বড্ড ব্যস্ত ছিলাম।
সুবর্ণা কাকিমাদের ওই মাঠের কোণের মিষ্টি কুমড়োগুলো নিয়ে পুরো গ্রামে মস্ত শোরগোল পড়ে গেছে। সবাই জানতে চাইছে ফলন কেমন হলো। ও মা, কাকিমাদের ওই সামান্য লতার ফলন নিয়ে গ্রামের মানুষ এত বেশি কৌতূহলী হয়ে উঠেছে কেন? ওটা তো বড্ড ছোট একটা জায়গায় করা হয়েছে। দুর্যোগের এই অভাবের দিনে মানুষ যে কোনো নতুন আর সুন্দর উদ্যোগের চমৎকার রূপ দেখতে বড্ড বেশি পছন্দ করে ভাই। মনটা একেবারে শান্ত হয়ে যায়। হ্যাঁ রঞ্জন ভাই, কুমড়োগুলো আকারে কত বড় হবে আর কতগুলো ভালো ফল পাওয়া যাবে তা দেখতে আমিও প্রতিদিন ওখানকার মাটি সযত্নে পরীক্ষা করি। চলো নির্মল ভাই, বেলা কিন্তু অনেকখানি গড়িয়ে গেল। এবার আমরা সবাই মিলে সুবর্ণা কাকিমার ওই সবুজ মাচার দিকে ধীরে পায়ে একজোটে এগিয়ে যাই। হ্যাঁ চলো, এই ঠান্ডা বাতাসের মাঝে মেঠো পথের কাদা এড়িয়ে আমাদের বড্ড দ্রুত পায়ে যেতে হবে। এই চারপাশের আকাশটা এমন চমৎকার পরিষ্কার দেখাচ্ছে। হরিদাস দাদু, এই দেখো আমাদের মাচার ওই ঘন সবুজ পাতার নিচে কেমন এক এক করে চমৎকার তিনটে বড় বড় গোল মিষ্টি কুমড়ো সোজা হয়ে দেখা যাচ্ছে। ওমা মা, হলুদ আর সবুজের মেলবন্ধনে এই কুমড়োগুলো দেখতে কেমন মস্ত বড় আর চমৎকার লাগছে। সর্বনামা, এত সুন্দর আর চমৎকার ফলন দেখে আমার নিজের এই বুড়ো বয়সে মস্ত বড় অবাক লাগছে। এই দুর্যোগের মাঝেও মাটির বুক চিরে এমন এক তাজা ফল বের হয়ে আসবে তা আমি মনের ভেতর সহজে কোনোদিনও আশা করিনি দাদু। মনে হচ্ছে বর্ষায় বছর তোদের এই পরিশ্রমী ছোট সংসারে এক পরম সুখের শান্তিময় আশীর্বাদ আর মধুর এক নতুন আনন্দের আলো নিয়ে হাসি মুখে এসেছে। এই কুমড়োগুলো আমরা যখন নিজের হাতে গাছ থেকে কাটবো তখন পুরো পাড়ার মানুষকে ডেকে আমাদের এই সফল রূপ একেবারে চমৎকার করে দেখাবো। হ্যাঁ মা, তুই বড্ড সঠিক কথা বলেছিস। এই মাটির ঋণ তো এভাবেই ছোটখাটো আনন্দ আর আতিথেয়তার ছোঁয়ায় সবার মাঝে সুন্দরভাবে ভাগ করে নিতে হয়। তোদের এই বিনয়ী আর সংসারী স্বভাব চিরকাল এই গ্রামীণ সমাজের বুকে এক মস্ত বড় একতার চমৎকার আর সুন্দর উদাহরণ হয়ে বেঁচে থাকবে রে মা। কাকিমা, আমাদের ওই মাঠের কোণের বড় মিষ্টি কুমড়োটা তো আজ সকালে অরবিন্দ নিজের হাতে গাছ থেকে বড্ড সযত্নে কেটে নিয়ে এসেছে। বাহ, তাহলে তো চমৎকার হলো। এই কুমড়ো দিয়ে শুধু নিজেদের রান্না নয়, গ্রামের সবার জন্য আয়োজন করো। হ্যাঁ কাকিমা, এই প্রথম আমাদের পাড়ায় মানুষের জন্য একটা ছোট্ট আনন্দ উৎসব হবে। কেউ বলছে কুমড়োর পায়েস হবে, কেউ আবার বলছে বড়া আর মিষ্টি কুমড়োর ভর্তা। কিন্তু কুসুম, আমাদের হাতের পুঁজি বড্ড সামান্য। পুরো গ্রামের মানুষের জন্য এত বড় রান্নার মস্ত বড় খাটুনি আর জোগাড় দুজনে মিলে তো কিভাবে করব বলতো? তুই ওসব নিয়ে ভাবিস না সুবর্ণা, পাড়ার অন্য নারীরাও বড্ড হাসি মুখে এই কাজে হাত লাগাবে। একসাথে করলে যে কোনো মস্ত বড় সমস্যা দূর হয়ে যায়। আমি এখনই গিয়ে রঞ্জন ভাই আর নির্মলকে বসার জায়গাটা চমৎকারভাবে পরিষ্কার করে দিতে বলে আসছি। এই বর্ষার মাঝে এমন মিলন মেলা বড্ড মধুর আর সুন্দর দেখাবে। তোদের এই সহযোগিতার মনোভাব আর সুন্দর গুছিয়ে কাজ করার রূপ দেখলে আমার মনের ভেতর সব দুশ্চিন্তার ভয় দূর হয়ে যায়। চলো সুবর্ণা, এবার কাজের প্রথম পর্বটা শেষ করে আমরা দুজনে মিলে রান্নাঘরের উনুনে গুড়ের পাকটা দিই। উৎসবের গন্ধ যেন চারদিকের বাতাসে চমৎকারভাবে ছড়ায়। মেঘলা মা, শুনলাম তোদের ওই মাঠের কোণের মিষ্টি কুমড়ো নিয়ে নাকি পুরো চত্বরে এক মস্ত বড় আর চমৎকার আনন্দের উৎসবের নতুন পরিকল্পনা হচ্ছে। হ্যাঁ রঞ্জন কাকা, মা আর গৌরী কাকিমা মিলে তো রান্নাঘরের সব বড় বড় হাঁড়ি পাতিল একেবারে সোজা করে গুছিয়ে ফেলেছে। বাহ, এ তো বড্ড বেশি খুশির কথা শোনালে। আমি আমার এই চায়ের দোকান থেকে সবার জন্য গরম খাঁটি দুধের চায়ের চমৎকার ব্যবস্থা একেবারে নিজের দায়িত্বে করব। তুমি বড্ড উপকারের কাজ করলে গো কাকা। এই মুষলধারে বৃষ্টির ঠান্ডা আবহাওয়ার মধ্যে ছোট্ট একটা উৎসব আমাদের গ্রামের মানুষের মুখে মস্ত বড় এক মধুর হাসি এনে দেবে। মানুষের পারস্পরিক এই সহজ ভাবনাই তো আমাদের গ্রামীণ জীবনের সবচেয়ে বড় মানসিক শক্তি আর এক পরম সুখের শান্তিময় নতুন আলোর রূপ রে। হ্যাঁ কাকা, কুসুম দিদি তো এখন থেকেই মাটির প্রদীপ আর তরুণ বানানোর কাজে বড্ড বেশি কোমর বেঁধে একজোট হয়ে নেমে পড়েছে। দেখতেও চমৎকার লাগছে।
তুই কাকিমাকে বলিস রান্নার জন্য বাড়তি কোনো শুকনো কাঠের দরকার হলে আমার এই স্টলের পেছনের কোণ থেকে বড্ড সযতনে যেন সব নিয়ে যায়। তোমার এই সুন্দর আর মিশুকে ব্যবহারের কথা শুনলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এবার আমি মায়ের কাছে গিয়ে চমৎকার খবরটা দিই। কাকিমা, মিষ্টি কুমড়োর বড়াগুলোর জন্য চালের গুঁড়ো আর খাঁটি নলেন গুড় আমি এই মাটির পাত্রের ভেতর বড্ড সযত্নে মেপে রেখে দিয়েছি। সুবর্ণা, আঁচটা যেন উনুনে একেবারে পরিমিত আর চমৎকার থাকে। এই পায়েসের সুগন্ধ বড্ড চমৎকার বের হয়েছে। হ্যাঁ কাকিমা, তবে পুরো গ্রামের মানুষের জন্য এই খাবারগুলো যেন কোনোভাবে কম না পড়ে। আমার নিজের মনের ভেতর খুব সংশয় হচ্ছে। তুই একদম চিন্তা করিস না। যেখানে মানুষের মন উদার আর পরিষ্কার থাকে সেখানে উপরওয়ালার আশীর্বাদ একেবারে ফোঁটার মতো ঝরে। খাবার আলবাদ কম হবে না। ওমা, আপনার এই অভিজ্ঞতার কথা শুনলে না আমার বুকের ভেতরে সব জড়তা আর চেনা ভয় নিমেষেই দূর হয়ে যায় কাকিমা। পুরো রান্নাঘর জুড়ে কেমন এক সুন্দর উৎসবের মিষ্টি গন্ধ, যেন রান্নার আগেই চারদিকে ঠান্ডা বাতাসে মধুর সুবাস ছড়াতে শুরু করেছে। হ্যাঁ কাকিমা, মেঘলা আর কুসুম তো বাইরের উঠানের মাটির প্রদীপগুলো এক এক করে সোজা করে সাজিয়ে রাখতে বড্ড ব্যস্ত হয়ে পড়েছে। তোদের এই সুন্দর মেলবন্ধন আর সফল মুখের চমৎকার রূপ দেখে আমার বুড়ো বয়সে মস্ত বড় এক পরম সুখের শান্তিময় অনুভূতির ছোঁয়া মিলছে রে। রঞ্জন ভাই, এই সামনের বড় খুঁটিটা একটু ডান পাশে সরিয়ে ধরো। এই বসার মাচাটা যেন চারিদিকের মানুষের জন্য বড্ড চমৎকার আর মজবুত হয়। হ্যাঁ নির্মল, আমি পুরো শক্তি দিয়ে ধরে আছি। হরিদাস দাদু, এই আলোর হ্যারিকেনগুলো কোণে কোণে ঝোলানো ভালো হবে। তোর ওই আম গাছের নিচু ডালে বাতিগুলো সযত্নে ঝুলিয়ে দে, তবেই দেখবি পুরো খোলা চত্বরটা কেমন চমৎকার আলো হয়ে উঠবে। একটা সামান্য মিষ্টি কুমড়ো লতা যে আমাদের গ্রামে এতগুলো মানুষকে একজোট করে মস্ত বড় উৎসবের মুখোমুখি এনে ফেলবে তা শুরুতে ভাবিনি। ওটাই তো আসল গ্রামীণ জীবনের রূপ ভাই। সুবর্ণা কাকিমার ওই এক ফোঁটা সৎ পরিশ্রম আজ আমাদের সবার মনে চমৎকার এক ভালোবাসার একতা এনে দিল। তোদের এই নিঃস্বার্থ খাটুনি দেখে আমার এই বুড়ো বয়সে মস্ত বড় এক পরম সুখের শান্তি মিলছে। এই সুন্দর মেলবন্ধন আমাদের গ্রামের বড় সম্পদ। কাকিমা রান্নাঘর থেকে চমৎকার পায়েসের মিষ্টি সুগন্ধ বাতাসে ছড়াতে শুরু করেছে। এই আমাদের বসার এই জায়গাটা বড্ড জলদি সোজা একেবারে শক্ত করে শেষ করতে হবে। হ্যাঁ ভাই, পাড়ার ছোট ছেলে মেয়েরা তো এখান থেকেই থালা হাতে নিয়ে এক কোণে বড্ড হাসি মুখে অপেক্ষা করছে। চল শেষ বাদনটা নিজের হাতে দিয়ে দিই। কুসুম, এই মিষ্টি কুমড়োর চমৎকার বড়াগুলো মানুষের পাতে এক এক করে তুলে দাও। সবাই বড্ড তৃপ্তি করে খাচ্ছে আর মায়ের রান্নার প্রশংসা করছে। ওমা মেঘলা, পুরো উৎসবের জায়গাটা কেমন চমৎকার আর আনন্দের মিলন মেলা হয়ে উঠেছে, দেখেছো? তোমরা সবাই শান্ত হয়ে বসো। এই আষাঢ়ের ঠান্ডা হওয়ার মাঝে গরম নাস্তা খেতে সবার দারুণ লাগবে। মা, আমরা যে পিচটা কাদার নিচে বড্ড সাবধানে পুঁতেছিলাম, আজ সেই মাঠের কোণটাই আমাদের গ্রামের সবচেয়ে মস্ত বড় খুশির জায়গা হয়ে গেল। কাকিমার এই হাতের রান্নার জাদু আজ পুরো পাড়ার অন্ধকার দূর করে এক সুখের শান্তিময় আর নতুন মধুর আলোর ছোঁয়া এনে দিয়েছে। এটা শুধু আমার একার খাটুনি নয় রে কুসুম। তোরা সবাই একজোট হয়ে পাশে না দাঁড়ালে এই সামান্য কুমড়ো দিয়ে এত বড় আয়োজন অসম্ভব হতো। দেখো মা, হরিদাস দাদু এক কোণে বসে ছোট শিশুদের নিজের চেনা জীবনের চমৎকার পুরনো দিনের কৃষিকাজের গল্প শোনাতে ব্যস্ত হয়েছে। হ্যাঁ মা, এই সুন্দর দৃশ্যটা দেখলে আমার বুকের ভেতরে সব চিন্তা আর ভয় নিমেষেই দূর হয়ে যায়। মেঘলা মা, চারদিকের মানুষ তো বড্ড হাসি মুখে নিজের ঘরে চলে গেল। এই ফাঁকা মাঠের কোণে দাঁড়িয়ে এখন আমার খুব শান্তি লাগছে। হ্যাঁ মা, ওই কচি লতাগুলোর দিকে চেয়ে দেখো, একটা ছোট বীজ থেকে যে এত বড় আনন্দ হবে তা কখনো ভাবিনি। বর্ষা নিয়ে আমার মনের ভেতরে একটা মস্ত বড় দুশ্চিন্তা আর ভয় কাজ করছিল, তা আজ এক পরম সুখের সুন্দর স্মৃতিতে বদলে গেল। আমাদের এই মিষ্টি কুমড়োর গাছটা কিন্তু
আগামী সপ্তাহের হাটের দিনের জন্য আরো নতুন নতুন চমৎকার হলুদ ফুল একজোট হয়ে মাচার গায়ে ফোটাচ্ছে। মাটি কোনোদিনও মানুষের সৎ পরিশ্রম আর নিখাত ভালোবাসাকে একেবারে বৃথা হয়ে যেতে দেয় না রে মা। এই শিক্ষা আমি নিজের চোখে চমৎকারভাবে দেখলাম। আগামী বছর যখন আবার নতুন করে আষাঢ়ের কালো মেঘ আকাশে জমবে, আমরা এই মাঠের পুরো সীমানা জুড়ে চমৎকারভাবে অনেকগুলো বীজ পুঁতব। তোর এই সাহসী আর প্রাণবন্ত কথা শুনলে আমার নিজের ভেতরের সব ক্লান্তি ভয় এক নিমেষে দূর হয়ে যায়। চলো মা, বেলা কিন্তু অনেকখানি পার হয়ে রাত নেমে এসেছে। এবার আমাদের এই মেঠো পথে ঠান্ডা হাওয়া মেখে ধীর পায়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। হরিদাস দাদু, এই আষাঢ়ের ঠান্ডা বাতাসে মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমার নিজের মনের ভেতরে সব সংশয় কেটে গেছে। সর্বনামা, তোদের এই মাঠের কোণের মিষ্টি কুমড়ো আজ শুধু একটা ফসল ছিল না, হ্যাঁ দাদু, এটা ছিল আমাদের সবাই মিলে একসাথে কাজ করা, দীর্ঘ প্রতীক্ষার আনন্দ ভাগ করে নেওয়ার একটা সুন্দর গল্প। একেবারে খাঁটি কথা বলেছিস মা মেঘলা। এই গ্রামীণ জীবনের পারস্পরিক মেলবন্ধন আর সহজ একতাই হলো মানুষের সবচেয়ে বড় মানসিক শান্তি আর পরম সম্পদ। আগামী বর্ষার জন্য মেঘলা তো এখন থেকেই মনের ভেতর এক নতুন চমৎকার কৃষি পরিকল্পনার ছক একেবারে নিজের মতো বানিয়েছে দাদু। তোদের এই ছোট বয়সের উদ্যম আর সুন্দর দূরদর্শিতা দেখে আমার নিজেরও কাজের গতি আর মনের ভেতরের আনন্দ বড্ড বেশি বেড়ে গেল সূর্যনামা। আমরা আমাদের এই ছোট্ট সুখের নীড়টাকে পুরো এলাকার মধ্যে এক মস্ত বড় আদর্শ আর পরম সুখের ভালোবাসার সুন্দর জায়গা বানিয়ে ছাড়বো, কোনো ভয় নেই। চলেন দাদু, ভেতরের এই মিষ্টি আলো থাকতে থাকতেই আমরা আমাদের মাটির ঘরের শান্তিময় কোণের দিকে বড্ড ধীর পায়ে একজোট হয়ে এগিয়ে যাই। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।